জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। জনৈকা মা পারিপার্শ্বিকের দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে শ্রী ঠাকুরের কাছে অনেকের সম্বন্ধে নানা প্রকারের অনুযোগ অভিযোগ করছিলেন। শ্রী ঠাকুর ধীরভাবে মনোযোগ সহকারে নীরবে তার সব কথা শুনে গম্ভীরভাবে বললেন, তোর মনের নম্রতা কমে গেছে, হীনমন্যতা জেগেছে, অহং প্রবল হয়েছে, তাই সইতে বইতে পারিস না, আর তাতে করে মন ও সেই সঙ্গে সঙ্গে শরীরও খারাপ হয়ে যাচ্ছে। সহজে অন্যকে ভুল বুঝলে নিজের উপর অবিচার করা হয়, এতে জীবন দুঃখময় হয়ে ওঠে। তোর মতো অন্যেরও প্রকৃতিগত দুর্বলতা আছে, জীবনের জ্বালা আছে, তোর মতো অপরেও প্রকৃতি প্রবৃত্তি ও পরিস্থিতির চাপে ভুল করে ও কষ্ট পায় ও দেয়। অপরের খুঁত বেশি না ধরে যথাসম্ভব উদারতার সঙ্গে উপেক্ষা করতে হয়, আর নিজের ছোটোখাটো ভুল ত্রুটিগুলিও তৎক্ষণাৎ ধরতে ও শোধরাতে অভ্যস্ত হতে হয়, এতে লাভ আছে। একটু থেমে হেসে বললেন, আপ ভালো তো জগৎ ভালা, সুন্দর হও, মিষ্টি হও, তোমার কাছে সবাই শান্তি পাক, তখন সবাই তোমাকে ধন্য ধন্য করবে। সন্ধ্যায় শ্রী ঠাকুর গোলতাবুতে কৃষ্ণদাকে বলছিলেন, পঞ্চরবহি সপ্তার্চি দেওয়া হয়েছে, এতে সূত্রাকারে প্রধান পালনীয় নীতিগুলি মানুষের মাথায় থাকবে। এইভাবে আরও কিছু আর্য সত্য ঠিক করে দিতে হয়। পরিবারের জীবনের কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষই দেখি না, আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরুন যেমন ছিলেন কতকটা সেই ধাঁচে। আমার বিয়ে হয়েছে সেই 18 বছরে, তারপর এ পর্যন্ত আমার সঙ্গে কোনোটা নিয়েই বাঁধেনি। কারো কথা মতো বাড়ির ভিতরে গাব গাছটা কেটেছিল, সেই দিন আমার রাগ হয়েছিল। তাছাড়া আমার মনে কোনোই ব্যথা দেয়নি। কংসরাজের খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখে করেছে, সন্তপ্ত হয়ে নয়। আমি চলে গেলে টেকা মুশকিল, তবে বড় খোকা এত বিবেচক, এই যা ভরসা। কাজলও চমৎকার, ভগবান করুন এরা বেঁচে থাক, সুস্থ থাক। হাউস অ্যান্ড ম্যান্দা, প্রফেটরা কি বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসেন? শ্রী ঠাকুর, প্রফেটস ফুলফিল দ্য নিড অফ দ্য এজ অ্যাজ দে থিঙ্ক অ্যাক্ট। যেমন তুমি আমার কাছে দেওঘরে আছো, এখানকার উপযোগী কাজ নিয়ে আছো। কলকাতায় গেলে বললাম একখানা জিপ এনো, এক এক সময় এক এক কাজ করছো, সবই আমার জন্য। প্রফেটরা ঈশ্বরের প্রেরিত, ঈশ্বরের আদিষ্ট, তাদের পাঠানো যখন যেমন প্রয়োজন হয়। তারা কাজ করেন ইউনিভার্সাল লয়ের সঙ্গে যোগ রেখে। যেমন বুদ্ধদেব যখন এসেছিলেন তখন দেবতার কাছে নৃশংসভাব জীব বলি দিত, শুনেছি মানুষ পর্যন্ত চুরি করে নিয়ে বলি দিত। তিনি প্রথম বুলি ধরলেন, জীব হিংসা করো না। পূর্ববর্তীকে ঠিক রেখে অহিংসাকে মুখ্য করে বাণী ও নির্দেশ দিতে লাগলেন। জীবন নাশ করো না, এইটি ছিল তার কাছে মুখ্য ধর্ম। হাউস অ্যান্ড ম্যান্দা, পুনর্জন্ম না হওয়াটাকে কি তিনি উদ্দেশ্য বলে মনে করতেন? শ্রী ঠাকুর, পুনর্জন্ম না হওয়া মানে টু অ্যাচিভ পিস অ্যান্ড ইমর্টালিটি সো দ্যাট ম্যান ক্যান বি ফুলফিলড ইন গড মিনিংফুলি। শান্তি ও অমৃতের কেন্দ্রকে পূরণ করাই চাই। শান্তি ও অমৃতত্ব পেলাম, কিন্তু উপভোগ করার যদি কিছু না থাকে তবে নিঃশেষ ও নিথর হয়ে যাব। কিভাবে উপভোগ করব? যে উপভোগটা তাকে সার্থকভাবে পরিপূরণ করা চাই। তুমি আমার এখানে বড় খোকার কাছে শান্তিতে আছো, কিন্তু তোমার যদি ইষ্ট সার্থকতায় তাকে পূরণ করে তাকে সক্রিয়ভাবে উপভোগ করার বুদ্ধি না থাকে, তবে তুমি ধীরে ধীরে ওই শান্তি বন্ধা হয়ে উঠবে। ইষ্টার্থ পূরণী ধান্দা থাকলে শান্তি ও অমৃতত্ব নিষ্ফল হয়ে যায় না, সুফল প্রসব করে চলে অনন্তকাল। আসক্তি ও বন্ধন এড়িয়ে আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার খেয়াল ত্যাগ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার্থে চলাটাই মুক্তি ও প্রকৃত শান্তি। হাউস অ্যান্ড ম্যান্দা, শান্তির মধ্যে উপভোগ কোথায়? শ্রী ঠাকুর, শান্তি মানে স্থিরতা, অমরতা মানে টু বি আউট অফ ডেথ। কেউ যদি এগুলি নিয়ে থাকে অথচ সেই থাকা যদি কেন্দ্রকে সার্থকভাবে পরিপূরণ না করে, থাকাটা নিথর হয়ে যায়। বৈষ্ণব দর্শন এই তত্ত্বটা ঠিকভাবে তুলে ধরেছে। বৈষ্ণবরা নিথর শান্তি চায়নি, তারা চালাক ছিল, তারা অনন্তকাল উপভোগ করতে চেয়েছে উইথ ইটার্নাল কনশাস রিমেম্বারেন্স। হাউস অ্যান্ড ম্যান্দা, শান্তির জন্য শান্ত জিনিসটা কি? শ্রী ঠাকুর, সেটা শাস্তি নয়। জ্বরের সংকটের পর গভীর নিদ্রা, সেটা শান্তি নয়। শান্তিতে সচেতন থাকা চাই, আদর্শে সেবার সচেতন চলন নিয়ে। যত সুনিষ্ঠ হব সক্রিয়ভাবে, ততই বাইরের আবহাওয়া
সাম্যহারা করতে পারবে কম। সেইটি শান্তিরাজ্যের তোরণদ্বার। সেই জন্য ক্রাইস্ট বললেন, ব্লেসড ইজ হি হু ইজ নট রিপেলড বাই এনিথিং ইন মি। এমনতর ভক্তের জীবনে তিনি প্রধান হয়ে আছেন। দেয়ার ইজ নো থার্স্ট ফর সেলফ, বাট দেয়ার ইজ ডিজায়ার টু হ্যাভ মাচ ফর হিম। দেয়ার ইজ ডিফিকাল্টি বাট পিস। নিজের জন্য কোনো তৃষ্ণা থাকে না, কিন্তু তাঁর জন্য অনেক কিছু চাওয়া থাকে। কঠোর ক্লেশ থাকে, কিন্তু শান্তি থাকে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।